একে তো বিশাল দেহের জন্য দর্শকদের রসিকতা, তার উপর ব্যাটে আসছে না ভালো কোনো পারফরমেন্স। সব মিলিয়ে বলতে হয় দুঃস্বপ্নের এক বিশ্বকাপ কাটাচ্ছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার আজম খান। তবে সময় দর্শক সবাই যখন তার বিপরীতে, তখনই তার পক্ষে কথা বললেন পাকিস্তানের আরেক ব্যাটার আহমেদ শেহজাদ। তিনি আজমের বিশাল দেহ নিয়ে চলমান রসিকতা বন্ধ করার আহ্বান করেন। তিনি বলেন, সবারই অধিকার আছে কোনো খেলোয়াড়ের পারফরমেন্স নিয়ে কথা বলার, তবে কারো শারীরিক গঠন নিয়ে রসিকতা করা থেকে নিজেকে বিরত রাখাই শ্রেয়। পাকিস্তানের বিখ্যাত সাবেক উইকেটরক্ষক ব্যাটার মঈন খানের ছেলে আজম খান, যিনি এবারের বিশ্বকাপে নিজের পারফরমেন্স এবং শারীরিক গঠন নিয়ে বেশ বিপাকে রয়েছেন। পাকিস্তানের জার্সিতে আহামরি কোনো ইনিংসের দেখা মিলছে না তার কাছ থেকে। এবারে টি-20 বিশ্বকাপের একমাত্র ম্যাচ খেলেছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে, সেখানেও করেছেন গোল্ডেন ডাক। পাকিস্তান সেই ম্যাচ স্বাগতিকদের কাছে সুপার ওভারে হেরে যায়। আজমের কপাল জুড়ে যেন নেমে আসে কালো মেঘের ছায়া। তবে পাকিস্তান শিবিরে এখনও চলছে সুপার 8-এ যাওয়ার আশার আলো। ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্রের হারে কিছুটা স্বস্তি ফিরেছে বাবর আজমদের মনে। ভাগ্য আর গাণিতিক হিসাব ঠিক থাকলে পরবর্তী পর্বে যেতেও পারে পাকিস্তান। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। তবে আজমের ভাগ্য যেন সুতোয় ঝুলছে, সময়টা মোটেও ভালো যাচ্ছে না তার। তবে বিপদের দিনে আহমেদ শেহজাদের মতো খেলোয়াড়দের কাছ থেকে এমন বক্তব্য কিছুটা হলেও স্বস্তির হাওয়া দিবে আজম খানের মনে। মাশরাফি খান সাকিন, খেলা ৭১। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।